ইব্রাহিম ইবনে আদহাম বের হয়ে জংলার দিকে আগায়। জংলা পেরিয়ে সাগরের পারে পারে হাঁটতেছে। কিছু দূর গিয়ে দেখে এক বুজুর্গ বয়ে বয়ে আল্লাহর নামের জিকির করে। সকালবেলা হয়ে গেল, ইব্রাহিম পাশে গিয়ে বসলেন। বুড়া মানুষ বুজুর্গ বলে, তুমি এখানে কেন? চলে যাও। ইব্রাহিম তাকায় দেখে দুইটা দস্তরখানে আসমান থেকে নাস্তা আসতেছে। নাস্তা আসমান থেকে রিজিক দেওয়ার ঘটনা। মান্না সালওয়া, মুসা নবীর উম্মতেরা তো আসমানি খানা পাইছে। ছোট 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 পাখি সন্ধ্যার আগ মুহূর্তে গাছের ডালে ডালে ধৈর্য ভুনা করে খায়। কইতে আসে আল্লাহ ভালো জানে। আসমান থেকে বৃষ্টির মতো হালুয়া পড়তেছে জমিনে। আল্লাহ কইছিল, মুসা তোর উম্মতের একটা কথা, আসমানের খানা দেব, আজকের দা আজকে খাবে, কালকের জন্য যেন রেখে না দেয়। পণ্ডিত তো বনি ইসরায়েল বেদ্য, এরা বেশি পণ্ডিতি কইরা আজকের খানা রেখে দিছে, পরের দিন আসমানের খানা বন্ধ হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই পণ্ডিতি যদি বনি ইসরায়েলরা না করতো তাহলে মুহাম্মদী উম্মতেরাও আসমানের ডাইরেক্ট খানা পাইত। মারিয়াম আলাইহিস সালাম পায় নাই? ও ভাই পায় নাই? রুমের মধ্যে জাকারিয়া নবী কয়, কিরে মারিয়াম, মসজিদের এই রুমের মধ্যে এমন সুন্দর ফল কে খাওয়ায়? অসিজনে ফল। জাকারিয়া সিজদায় পড়ে বলে, মালিক, তুমি যদি মারিয়ামের সিজন সারা ফল খাওয়াইতে পারো, আমার একটা সন্তান দিতে কেন পারো না? আল্লাহ সন্তান দিলেন ইয়াহইয়া। নবীদের মধ্যে একজন নবী ইয়াহইয়া জীবনে বিবাহ করেননি। ভাইরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম বুজুর্গের পাশে বসা, দেখে আসমানি দস্তরখানে নাস্তা হাজির। ইব্রাহিমের নাস্তাটা খুব খেয়াল করেননি ভাই? আমি মোনাজাত দিলে আমার সহজ, যে গজবের জাম লাগে আপনার ওই রোডে। আল্লাহ কুদরতের হাতে নিরাপদে গন্তব্যে যাওয়ার তৌফিক দান করুন। গড়িয়া মানটা ঠিক আছে? কয়টা বাজে? আচ্ছা 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 আচ্ছা। ইব্রাহিম ইবনে আদহামের নাস্তা একটু কি কথা হয়? বুজুর্গের মাথা গরম হয়ে গেছে। খোদারে ডাকি বহুদিন আমি, আরে কই তো নাই আর জুইরা বইয়া এর নাস্তা দিয়ে। عن أنس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وآله وسلم فيما يروي عن ربه عز وجل إذا تقرب العبد إلي شبرا تقربت منه باعا وإذا تقرب إلي ذراعا تقربت منه باعا। আল্লাহর নবী বলেন হাদিসে কুদসি, ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ। বান্দা যদি আমাকে পাওয়ার জন্য এক বিঘা তাকায়, আমি আল্লাহর রহমত তাকে পাওয়ার জন্য এক হাত আগায় যায়। বান্দা যদি এক হাত আগায়, আমার রহমত দুই হাত আগায়। ওয়া ইযা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। বান্দা যখন আমাকে পাওয়ার জন্য জোর কদমে দৌড়ায়, হাঁটতে থাকে, আমি আল্লাহর রহমত তাকে পাওয়ার জন্য দৌড়াতে থাকি। ইব্রাহিমের দিলের তামান্না এত কঠিন। আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম এইবার বুজুর্গ থেকে একটা ঠিকানা নিয়ে রওনা হয়ে গেল। আল্লাহ পাওয়া যাবে না, তবে আল্লাহর একটা ঘর আছে বাইতুল্লাহ, ওখানে গিয়া দিলের শান্তি দাও। আল্লাহর নবী বলেন, দুনিয়া ছেড়ে দাও, আখিরাতের মায়া অন্তরে ঢুকাও। যদি দুনিয়ারে আপন করে নাও, আখিরাতের রৌনক ইসলামের মহব্বত অন্তর থেকে দূর হয়ে যাবে। লম্বা আলোচনা সারা রাত যদি করি, এই বিষয়ে কোনো শেষ করা যাবে না। ও
ওরে আল্লাহর নবীর উম্মত, আল্লাহর কাছে দিল খুলে বলি, মালিক দুনিয়ার মোহাব্বত দূর করে দাও। আরো জোরে কর, আখিরাতের মোহাব্বত অন্তরে ঢুকায়া দাও, ইসলামের মায়া অন্তরে ঢুকায়া দাও। নবী বলেন তিনটা বিপদ সংকেত। এক নাম্বার দুনিয়ার মোহাব্বত, দুই নাম্বার যদি বান্দা মানুষকে সৎ পথের দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়, অসৎ পথ থেকে মানুষকে ফিরে আনাটাও বন্ধ করে দেয়, ওহির বরকত বান্দার থেকে চলে যাবে। এই ভাই, উঠা বসা করেন কেন? বাড়ি তো আমিও যাবো, আপনিও যাবেন। 10 মিনিট পরে গেলে আর কি ক্ষতিটা হবে? দোয়াটা করে যান। আমি ফট করে হাত তুলে ফেলবো, একটু বসেন 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 বসেন। কি এক অভ্যাস! আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। জীবনে তো চোখের পানি ছেড়ে কাঁদলেনই না, কান্নার সুযোগ পাইয়াও গ্রহণ করলেন না। এমন এক মজলিস পাইলেন যেখানে দোয়া কবুলের গ্যারান্টি আছে। কথা বলেন না কেন? তো আপনার আব্বা আম্মার জন্য দোয়ার দরকার নাই? আপনার নিজের জন্য দোয়া লাগে না? তো 10 মিনিটের জন্য আর কি ক্ষতি হবে আপনার? তো আজীব ব্যাপার। পাগল বাড়ির জন্য পাগল, বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? কথা বলেন। আল্লাহর নবী বলেন, মানুষকে সৎ পথের দাওয়াত দাও, অসৎ পথ থেকে মানুষকে ফিরাও। দাওয়াত দেওয়ার সিস্টেম, মানুষের নামাজের দাওয়াত দাও কেমনে? বলে তুমি ইসলামের গান গাইবা কিন্তু নিজে ইসলাম পালন করবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে আমল না করে নিজে যা করো না, এই কাজের আদেশ মানুষের দিও না। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার নবীর উম্মতেরা পৃথিবীর শ্রেষ্ঠ। দুইটা কাজের কারণে কয় কাজ? মানুষের সৎ পথে দাওয়াত দিবে, অসৎ পথে বাধা দিবে। দাওয়াতের আগে নিজে কাজ করবে, এরপরে মানুষের দাওয়াত দিবে। মক্কার আল্লাহর নবী নবুয়তের 13টা বছর মদিনায় যাওয়ার আগে এত কষ্ট জিন্দেগি নবী কাটালেন। রাসূলের জীবনে এত কষ্ট পান নাই, মক্কার এত কষ্ট। কিন্তু নবী একবারও তরবারি হাতে নেয় না। মদিনার জীবনে গিয়া নবী তরবারি নিয়ে যুদ্ধ করলে। মক্কার কষ্টে তরবারি না নেওয়ার কারণ বহু কারণ, এর মধ্যে একটা কারণ হলো আল্লাহর নবী বুঝাইলেন, ওরে মানুষ, নিজে টুপি আগে না পরে মানুষের টুপির কথা বলাটা ঠিক না। নিজে আগে নামাজ পড়ো, অন্যরে নামাজের দাওয়াত দাও। ইসলামের উপরে আগে পূর্ণ ইস্তেকামাত হয়ে মানুষের ইসলামের পথে দাওয়াত দাও। এরে নবীর উম্মতের দল, কত আল্লাহর বান্দা পাওয়া যায় ইসলাম ইসলাম জিকির করে, মাথায় ইসলামের পরিচয় নাই, গালের মধ্যে ইসলাম নাই, বডির মধ্যে নবীর আদর্শের পরিচয় নাই। আল্লাহ বলেন, খবরদার, নিজে যদি সুন্নতের আমল না করো, সুন্নতের বয়ান করবা, মানুষের মধ্যে সুন্নতের আকর্ষণ হবে না। নিজে আগে আমল করো। এ সন্তানের মা বাপ, আমি মাঝে মাঝে বলি, হাসরের ময়দানে আল্লাহ না করুন আমি হাফিজুর রহমান যদি বিপদে পড়ে যায়,